বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমি অনেকগুলো ড্রেসের অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ। এই ড্রেসগুলো আমি রিপিট কাস্টমারের কাছ থেকে পেয়েছি। তো এ পর্যন্ত যত কাস্টমারকে সেলাই করে দিয়েছি তারা আবার দ্বিতীয়বার অর্ডার নিয়ে এসেছেন। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে এই ব্যাপারে আপনারাও চাইলে এরকম কাস্টমার ধরে রাখতে পারেন। প্রথমত, আপনি যে ড্রেসটাই সেলাই করে দেন না কেন, ওই ড্রেসটার সেলাই ফিনিশিংটা ভালো দেওয়ার চেষ্টা করবেন। আর কাস্টমার যেভাবে বলে ডিজাইনটা ঠিক ওরকম করে দিবেন। আমরা অনেক সময় অনেক কাস্টমার আছে যারা কোনো ডিজাইন চায় না বা ডিজাইনের কথা কিছু বলে না। তো আমরা চেষ্টা করব তাদেরকেও হালকা পাতলা কিছু ডিজাইন দিয়ে দিতে। তাতে কি হয়, কাস্টমার যখন ড্রেসটা দেখবে তখন তিনি খুশি হবেন এবং দ্বিতীয়বার আপনার কাছে সেলাই করার চেষ্টা করবেন। আর প্রথম অবস্থায় সাধারণত নতুন কাস্টমারদের কাছ থেকে ড্রেসের মজুরি কিছুটা কম নেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হয়, কাস্টমারগুলো দ্বিতীয়বার আপনার কাছে সেলাই করতে আসবে, তখন একটু বাড়িয়ে নিলেও তাদের মনে এতটা কষ্ট না, আর তারা কিছু মনে করেন না। তো আমরা যারা আসলে সেলাই কাজ জানি তারা চাইলেই ঘরে বসে থেকে নিজের ড্রেসের পাশাপাশি অন্যান্য কাস্টমারদের ড্রেস সেলাই করেও কিছু টাকা রোজগার করতে পারি। আমরা অনেক সময় অনেকে ইগোর কারণে অনেক কিছু করতে চাই না। আসলে ইগো দিয়ে কিছু হয় না। আমাদের মাথায় রাখতে হবে সকল কাজই পৃথিবীতে সমান। আপনি কাজ করে কিছু করার মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। সেলাই কাজ আপনি যত বেশি করবেন তত আপনি সেলাই নতুন নতুন ডিজাইন সেলাইয়ের দক্ষতা আপনার ভালো হবে, কাজের ফিনিশিংও আপনার ভালো হবে। তো সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে মাঝে মাঝে কাজের এত চাপ থাকে যে আমি চাইলেও ভিডিও তৈরি করতে পারি না। তো আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিও তৈরি করে শেয়ার করার জন্য। সবাই চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।